হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। চলুন আজ আপনাদের আরেকটা নতুন জায়গায় নিয়ে যাই। জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, তাই জন্য আমাদের একটু ভোর ভোর বেরোতে হয়েছিল। তো চলুন যাওয়া যাক। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, আমরা একেবারে সেটাই। তাই কলকাতা থেকে হায়দ্রাবাদ আসার পর আমাদের মাথায় এটাই চিন্তা ছিল যে ফ্রেশ আর টাটকা মাছ আমরা পাবোটা কোথায়। তারপর আমরা এই মাছ বাজারটা সন্ধান পেলাম। যারা হায়দ্রাবাদে থাকেন, হায়দ্রাবাদ থেকে আমার ভিডিও দেখছেন, তাদের যাতে সুবিধা হয় সেই কারণেই এটা বলে দেওয়া। জায়গাটির নাম রামনগর ফিশ মার্কেট। এখানে পাইকারি এবং হোলসেল দুই রকমভাবেই মাছ বিক্রি করা হয়। মোটামুটি কম বেশি সব ধরনের মাছই আমরা এই মার্কেটটিতে পেয়ে যাই। যেহেতু এত বড় মার্কেট, তাই জন্য আমরা চেষ্টা করি এখানেই ভিজিট করার মাসে একবার হলেও। বড় থেকে ছোট রুই, কাতলা, তেলাপিয়া, চিংড়ি সব ধরনের মাছই আপনি মোটামুটি এখানে পেয়ে যাবেন। যাই হোক, বিগত কয়েক বছরে এই মাছের বাজারটি আমাদের কাছে অত্যন্ত একটি প্রিয় মাছের বাজার হয়েই উঠেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই মাছের বাজারটা। এই দেখুন, একদম জ্যান্ত আর টাটকা শোল মাছ। বোয়াল মাছের সাইজটা দেখেছেন একবার? অনেক ঘোরাঘুরি করার পরে আমরা প্রায় এই 3 থেকে 3.5 কেজির কাতলা মাছটা পছন্দ করলাম, আর তারপরে সেটাকে কাটিয়ে নিলাম। এত বড় মাছ যে বাড়িতে নিয়ে গিয়ে কাটবো, তার জন্য অত বড় বটিও আমার কাছে নেই। আর তাছাড়াও এই মাছের বাজারটিতে এই ফেসিলিটিসটা আছে যে আপনি এখান থেকে মাছ কিনে এখানেই কাটিয়ে নিয়ে যেতে পারেন। তো সেই কারণে আর বাড়িতে নিয়ে যাওয়ার রিস্ক নিলাম না, এখান থেকেই কাটিয়ে নিলাম। সাউথের এই দিকে এরা একটু অন্যরকমভাবে মাছটা কাটে। তো যখনই আমরা মাছ কাটানোর জন্য যাই, তো আমাদের বলে দিতে হয় যে একদম বেঙ্গলি স্টাইলে মাছগুলো যেন কাটে। আর খুব অদ্ভুতভাবে এনারা সেগুলো বুঝে একদম মনের মতন করে পারফেক্টলি কেটে দেন মাছগুলো। যেহেতু বর্ষা শুরু হতে চলেছে, তাই দেখুন মাছের থেকে কতখানি ডিম বেরিয়েছে। আর এই যে পেটিটা, এবার এইটাকে পিস করে নিচ্ছেন। আমাদের মাছ কাটানো প্রায় হয়ে এসছে, তো বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন। বাড়ি এনে আমি প্রথমেই মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর কিছুটা মাছ রান্নার জন্য বার করে সেগুলোতে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দিলাম। যেহেতু একদম ফ্রেশ মাছ, তাই আমি আজকে আর মাছে আদা রসুন ইউজ করব না, একদম সিম্পলভাবে একটা ঝোল রান্না করে নেব। চলুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে একে একে তুলে নিই। মাছ তুলে নেওয়ার পরে ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, আর কেটে রেখেছি কিছুটা আলু, আর কিছুটা টমেটোও আমি কেটে রেখেছি। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে, তারপরে সেটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এরপরে একটু লবণ অ্যাড করে নেব। তারপর আর একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোগুলো একটু মজে যায়। এরপরে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরকমভাবে তেল ছেড়ে এলে কেটে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে অ্যাড করে দেবো। তারপরে আর একটু ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো, আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দেবো কিছুটা উষ্ণ গরম জল। ঝোলটা একটু ফুটে এলে তাতে অ্যাড করে দেবো মাছগুলো। স্বাদটা যাতে ভালো হয় তার জন্য কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে আমি ঝোলে দিয়ে দেবো। তারপর আরও কিছুক্ষণ ঢাকা রেখে দেবো। এরপর ঢাকা খুলে এইভাবে দেখে নেব যে আলুগুলো প্রপার সিদ্ধ হয়েছে কিনা। আমার মনে হয় যে কোনো রান্নায় আপনি যদি একটু ঘি মিশিয়ে দেন সেটা রান্নার টেস্টটাকে আরও 10 গুণ বাড়িয়ে দেয়। তাই আমি সব রান্নাতেই একটু করে ঘি অ্যাড করি। আর এই যে ঘি অ্যাড করে দেওয়ার পরে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর কিছুটা মাছের ডিমও আমি নিয়েছি, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে মিশিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি। আর এগুলোর সাথে পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু জোয়ান আর কিছুটা চালের গুঁড়ি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এরপরে একটা কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল আমি মিশিয়ে দেবো। যেহেতু মাছের ডিমের বড়া তাই সাদা তেলের সাথে কিছুটা সর্ষের তেলও আমি মিশিয়ে নেব। এরপরে আর কি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে নেব। এই যে মাছের ডিমের বড়া আমার একদম রেডি হয়ে গেছে। আর কতগুলো বড়া আমি আরেকবার ভেজে নেব। এই মাছের ডিমের বড়া দিয়ে এক ধরনের টক রান্না হয়, একদিন সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে ফাস্ট পাতে এই মাছের ডিমের বড়া খেতে আমার তো জাস্ট অসাধারণ লাগে। আপনাদের কার কার মাছের ডিমের বড়া ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। ওর মাছের ডিম দিয়ে খাওয়া হয়ে গেছে, এরপরে চলুন মাছের ঝোলটা একটু দিই, টেস্ট করে বলুক কীরকম রান্না হয়েছে। টাটকা মাছের এই রকম ঝোল খেতে সত্যিই অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আর সময়ও কম লাগে, আর গরমের দিনে এই রকম ঝোল তো একদম পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।